আজকে আমরা দেখব কখন আমরা আসলে দি উচ্চারণ করব, মানে এইটাকে, ঠিক আছে? কখন দা বলবো। তো কখন বলতে হয় ইউ নো, আপনি কি জানেন? যদি না জানেন তাহলে আজকে জেনে নেবেন, ঠিক আছে? ভুল শিখা যাবে না। কেন দি হবে, কেন দা হবে, এগুলোর কারণ জানবো, ঠিক আছে? আস্তে আস্তে এগুলার কি বের করব, মূল কাহিনী বের করে নিয়ে আসবো। ততক্ষণ সাথেই থাকেন। তো আমরা আজকে দেখবো দুইটা ওয়ার্ড লিখলাম, দ্য অরেঞ্জ আর বয়। তো এটাকে আমরা কি বলবো, দি বলবো নাকি দে বলবো, মানে দা বলবো? এই দা কি, এটাকে কি বলবো? এটাকে কি দি বলবো নাকি দা দা বলবো? তাইলে কি বলবো? এখন আমাদের এটা উচ্চারণটা নির্ভর করবে এই যে এর পরে যে শব্দ থাকবে তার উপর। এখন অরেঞ্জ, এই যে শব্দটা, এর প্রথম অক্ষর কিন্তু বাওয়েল। কি ভাই? বাওয়েল। আমরা জানি বাওয়েল কয়টা? পাঁচটা। এ, ই, আই, ও, ইউ, ঠিক আছে? তো সবসময় মনে রাখতে হবে যে যদি যে শব্দটা থাকবে, মানে এটার পরে যে শব্দটা থাকবে, ওই শব্দটা যদি বাওয়েল দিয়ে শুরু হয় কিংবা বাওয়েলের মতো সাউন্ড দেয়, বুঝেন? বাওয়েল না থাকলেও কিন্তু আমরা এটাকে দি বলবো। কখন? যখন বাওয়েলের মতো সাউন্ড দিবে, ঠিক আছে? তখন আমরা কি বলবো? এইটাকে বলবো দি। কি বলবো ভাইয়া? দি বলবো। আর যখন দেখো বয় মানে কনসোনেন্ট কিংবা উচ্চারণটা কনসোনেন্টের মতো হবে, তখন সেইটাকে বলবো আমরা দা, ঠিক আছে? তাহলে আশা করি আপনারা এখন থেকে বুঝতে পারবেন যে কোন সময় দি বলবেন, কোন সময় দা বলবেন। যদি যে শব্দটা যদি বাওয়াল দ্বারা শুরু হয় কিংবা বাওয়ালের মতো উচ্চারণ বা সাউন্ড হয়, তাহলে আমরা কি বলবো? তখন এইটাকে বলবো দি। আর যদি প্রথম অক্ষরটা কনসোনেন্ট হয়, কি হয়? কনসোনেন্ট। যে দেখেন এ, ই, আই, ও, ইউ এগুলা কিন্তু নাই, বি কিন্তু এই পাঁচটার ভিতরে নাই। তাহলে আমরা তখন সেটাকে কি বলবো? দা বলবো। তো আশা করি ক্লিয়ার। ওকে।